নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, সকলকে আমরা জানাচ্ছি একটা নতুন সিরিজে স্বাগতম। কি সিরিজ? সেটা হচ্ছে আমাদের ডিফেন্স র্যাঙ্কার্স নতুন একটা ইউটিউব চ্যানেল। সেখানে যাচ্ছে কি ভিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশনের তরফ থেকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য বা আপনাদের জন্য ধামাকাদার প্রস্তুতি। কিসের কিসের সেটা আমরা এখনই বলতে যাচ্ছি। অবশ্যই আমি এটা কখনোই বলতে পারবো না যে এই পরীক্ষার যেগুলো আমি এখানে পড়াবো বা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব সেগুলো শুধুমাত্র এসএসসি জিডির যাবতীয় যে পরীক্ষাগুলো হয় সেটা, বা নির্দিষ্ট কোনো বা স্পেসিফিক নির্দিষ্ট কোনো পরীক্ষার বিষয়ে যে হেল্প করবে আমি এটা বলতে পারবো না। কেন? তার চেয়ে আমি এটা বলতে পারবো যে এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো ছাড়াও গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে যতগুলো কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়ে থাকে সেখানে আমরা প্রত্যেকে জানি যে ইংরেজি এবং অঙ্ক তার সাথে জেনারেল নলেজ বা জিকে এই সাবজেক্টগুলো কম্পালসারি বা কি কমন জেনারেল যে থাকবেই যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়। আর আমি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাকে কোনো রকম ভাবে ছোট বড় মাপদণ্ডতে মাপতে যাব না, কারণ ওই ধরনের মানসিকতা বা ওই ধরনের ধ্যান ধারণা পোষণ করা উচিত নয় একজন প্রকৃত শিক্ষক শিক্ষিকা এবং প্রকৃত মানুষের। তাহলে আমরা আজকে কি পড়বো? আমরা গ্রামারের বেসিক মানে ইংলিশ কিভাবে কি আছে আমি সবটাই এখানে বোঝাতে যাচ্ছি। আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছবো এবং একদম খাঁটি বাংলা ভাষায় বলবো, সহজ সরল, সরল থেকে সরলতর থেকে সরলতম, যতটা ইজিয়েস্ট ওয়েতে ইজিয়েস্ট ওয়েতে আমি দিতে পারি তোমাদেরকে বা আপনাদেরকে, এটাই আমার প্রচেষ্টা থাকবে ভিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশনের সাথে ভাবে মিলিত ভাবে। ঠিক আছে? তো ঠিক আছে, শুরু করছি আমরা তাহলে আজকে। তো আমি এখানে বলা যেতে পারে যে আমি যেরকম আমরা ক্লাস নিয়ে থাকি অফলাইন, তো সেরকম আমরা ক্লাসের মতো করে আমি আমার মতো করে এখানে বলতে যাচ্ছি যে বিষয়গুলো অবশ্যই প্রত্যেকটা ছেলেমেয়ের হেল্প হবে। অনেকেই আছে যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছি কিন্তু কোনো কারণে বেসিকটা ভুলে গেছি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বেসিক বা গোড়াটা ভুলে যাই বড় হওয়ার সাথে সাথে, সেটা পরিস্থিতির চাপে হোক বা সেটা একটা সিস্টেমের ধাঁচ অনুযায়ী যেটাই হোক না কেন। তো প্রথমেই আমি বলে দিই, এখানে বিষয় হচ্ছে যদি আমি সাবজেক্ট বলি, যদি আমি এখানে সাবজেক্ট যদি আমি এখানে বলি তাহলে আজকের সাবজেক্টটা অফকোর্স এটা কি ইংলিশ সাবজেক্ট। আমাদের কি থাকছে? ইংলিশ সাবজেক্ট মানে বিষয়। তো আজকে আমরা এখানে ইংলিশের বিষয় নিয়ে এলাম, কিন্তু ইংরেজি একটা এমন বিষয়, ইংরেজি একটা এমন সাবজেক্ট যেখানে আমি একটা বেসিক কতগুলো কথা বলে দিই তারপর আলোচনা করছি। যখন আমরা ইংরেজিকে একটা ডিগ্রি বা একটা পড়াশুনো একটা ক্যারিয়ার অ্যাজ আ ক্যারিয়ার হিসেবে একটা ডিগ্রি একাডেমিক ডিগ্রি হিসেবে পড়ছি, যেটা হলো আমরা বলি অনার্স, তখন আমরা সেটাকে সেই ইংলিশকে আমরা ইংলিশ লিটারেচারে নিয়ে যাচ্ছি, সংক্ষেপে লিখছি লিট, ইংলিশ লিট মানে লিটারেচার। তারপর সেই ইংলিশকে যখন আমরা স্পোকেন ইংলিশের পয়েন্ট অফ ভিউ থেকে পড়ছি তখন সেটা কি দাঁড়িয়ে কাজ করছে? সেটা এখানে অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ এখানে থাকছে। আর এখানে আমরা যখন পড়াশুনো করছি অ্যাজ আ লিটারেচার থাকছে। যখন আমরা স্পোকেন ইংলিশের পয়েন্ট অফ ভিউ থেকে এসপি দিচ্ছি ফুল স্টপ দিয়ে সংক্ষেপে স্পোকেন ইংলিশের পয়েন্ট অফ ভিউ থেকে, তখন হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আর ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ ইংলিশকে ট্রিট করছি। আর যখন সেটাই আমরা কোনো অনার্স বা মাস্টার্সে পড়ছি তখন সেটা লিটারেচার বা সাহিত্য, যেমন বাংলা সাহিত্য সেরকম ইংরেজি সাহিত্য নিয়ে কাজ করছি বা পড়ছি। এরই মাঝে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট পাচ্ছি ইংলিশে, সেটা হলো গ্রামার। আর গ্রামার কেন পড়বো বা কেন প্রয়োজন আছে, এটা হলো আমাদের বিষয়বস্তু। সো আমি যদি জিজ্ঞেস করি যে ওয়াই গ্রামার ইজ ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিং গ্রামার, গ্রামার পড়ার গুরুত্ব বা কেন পড়বো, তো সেখানে অবশ্যই অনেকগুলো কারণ আসবে। তার মাঝখানে ইংলিশকে নিয়ে যদি আমি আরো একটু কথা বলি, এটা আমরা আজকে আমাদের ফোকাস কোথায় যাচ্ছে সেটা ধীরে ধীরে তোমরা বা আপনারা বুঝতে পারবে। কিন্তু তার আগে আমি কিছু বেসিক ক্ল্যারিটি বা ক্লারিফিকেশন দিতে যাচ্ছি, যেটা হচ্ছে যে আর একটা কি আছে যে ইংলিশে আমরা কি থাকে, এখানে আমরা পোয়েট্রি, ড্রামা, শর্ট স্টোরি, নভেল এটসেট্রা মানে ইত্যাদি, এই পয়েন্ট অফ ভিউ থেকে ইংলিশকে আমরা পড়ে থাকি। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ইংলিশকে পড়ে থাকি। আর এখান থেকে আমরা ছোটবেলায় ক্লাস 9, 10, 11, 12 সিন আনসিন প্যাসেজ পেয়ে থাকি, যেখানে একটা ড্রামা হতে পারে, একটা নভেলের অংশ হতে পারে বা একটা নিউজ পেপারের অংশ হতে পারে। আর পোয়েট্রি থেকে আমাদের স্ট্যান্ডা আসে প্রশ্নে, সিন আনসিন প্যাসেজে আমরা পড়েছি ক্লাস 10th 11th এবং 10th স্ট্যান্ডার্ড 12th স্ট্যান্ডার্ড অবশ্যই পড়েছি। তার পাশাপাশি আরেকটা কি থাকে, ইংলিশের একটা রাইটিং স্কিল থাকে। যেই রাইটিং স্কিল পার্টটা কোথায় আছে? সেই রাইটিং স্কিল পার্টটা কিন্তু আমাদের
বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আছে, সেটা ডব্লিউবিসিএস এর মেইনস এর ক্ষেত্রে আছে এবং বিভিন্ন ক্ষেত্রে আছে। একটা সেটা হলো রাইটিং স্কিল পার্ট, এটা একটা পার্ট গেল। এরই মাঝে আমরা একটা পার্ট টেনে নিয়ে আসলাম গ্রামার। এই গ্রামার পার্টটাই থাকবে আমাদের মূল ফোকাস। আমি এখান থেকে ইংরেজিকে নিয়ে এসে ল্যাঙ্গুয়েজ লিটারেচারের মাঝে গ্রামারের গুরুত্ব একটা নিয়ে এলাম। আমি এখানে ইংলিশের একটা কনটেক্সট বেসড বা টেক্সট বেসড, এগুলো হবে টেক্সট বেসড স্টাডি। টেক্সট বেসড বা যেগুলোতে আমরা ওই যে কবিতার লাইন পড়ছি, গল্পের লাইন পড়ছি, শর্ট স্টোরির লাইন, নভেলের লাইন পড়ছি, এটা টেক্সট বেসড। আর এটা হলো স্কিল বেসড বা রাইটিং স্কিল বলা যেতে পারে, যে লেখা শিখবো কি করে, যেটা রাইটিং, লেটার রাইটিং, প্রিসি রাইটিং। তারপরে কোনো কিছু ছোটবেলায় পড়তাম যে ম্যাঙ্গো পিকল বানাতে হবে, কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া হলো, উপাদান দেওয়া হলো, এখন এটা বানাও। সেটা আমরা ইংলিশে কিছু 7-8টা আমাদের কিওয়ার্ড দেওয়া হতো, ওগুলো দিয়ে আমরা বাক্য বানাতাম, সেন্টেন্স বানাতাম। তো সেটা ওখানে পড়ছে রাইটিং স্কিল। আর মাঝে একটা থাকছে গ্রামার। যত এখন আমাদের এই আলোচনা এখন চলে যাচ্ছে গ্রামারের দিকে। বোঝা গেল আমি কিভাবে ইংরেজি থেকে কিভাবে ইংরেজি কিভাবে নিয়ে পড়াশোনা করলে ইউজি, পিজি বা আন্ডার গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশনে গেলে সেটা লিটারেচারে চলে যাচ্ছে, সেটাকে স্পোকেন ইংলিশের জন্য নিয়ে আসলে সেটা ল্যাঙ্গুয়েজে পরিণত হচ্ছে। সেখান থেকে একটা পার্ট আমাদের কি হচ্ছে, গ্রামার। তো একটা উদাহরণ দিই, কি উদাহরণ, যেমন এইখানে আমরা একটা প্রতিষ্ঠানে আছি, তো এটার একটা প্রতিষ্ঠান, বাইরে থেকে একটা বড় প্রতিষ্ঠান, মানে বিকজ ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশন একটা প্রতিষ্ঠান, তার ভেতরে ডিজিটাল রুমে আমি একটা কক্ষে আছি, একটা শ্রেণীকক্ষে, একটা ডিজিটাল রুমে শ্রেণীকক্ষে আছি, যেখানে আমি এই ক্লাসটা নিচ্ছি। সেখানে সেই হিসেবে দেখছি তাহলে বাইরের যে বড় এরিয়াটা সেটা হচ্ছে ইংলিশ, তার ভেতরের যে এরিয়াটা থাকছে সেটা কি থাকছে, তার ভেতরে যে শ্রেণীকক্ষ সেটা এখানে গ্রামার হিসেবে রোল প্লে করবে। এবং গ্রামারের ভেতরে যেগুলো আছে, এখন আমি ডিজিটাল রুমের মধ্যে আছি, এটা আমরা চলে এলাম গ্রামারে। এখন ডিজিটাল রুমের মধ্যে আমরা কি কি কাজ করছি না করছি, এগুলো একটা ছোট 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 পার্ট, কিরা কাজ, যেমন বেঞ্চ আছে, চেয়ার আছে, টেবিল আছে, লাইট আছে, ফ্যান আছে, ক্যামেরা আছে, মাইক আছে, আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে, এগুলো ছোট ছোট পার্ট। তো এখন আমরা এইভাবে কিন্তু এই গ্রামারের পার্টটাতে যাব। বোঝা গেল, আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম, যেখানে আমি বলছি যে একটা আমরা ইংলিশটা একটা ব্রডার টার্ম, একটা বড় বিস্তারিত। আমরা এক কথায় বলতে পারি না ইংলিশ মানে স্পোকেন ইংলিশ শেষ, এক কথায় বলতে পারি না ইংলিশ মানে ভোকাবুলারি শেষ, ইংলিশ মানে গ্রামার শেষ, ইংলিশ মানে রাইটিং স্কিল স্টপ, ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজ স্টপ, ইংলিশ মানে এটা ওটা সেটা বলতে পারি না। এগুলো সবকিছু মিলিয়ে একটা সাবজেক্ট। আর শুধু ইংলিশ নয়, যে কোনো সাবজেক্টেরই একটা অনেকগুলো এরিয়া বা অনেক কিছু নিয়ে এটার মানে শুরু হয়েছে কবে আর এটা শেষ কবে আমরা কেউ কিভাবে হবে না হবে আমরা জানি না। কারণ বিষয় হচ্ছে যে যতদিন মানব জীবন থাকবে এগুলো তো এক্সপ্লোর বা আবিষ্কার বা এগুলো হতেই থাকবে, এগুলো চলতেই থাকবে, দিনকে দিন বাড়বে, শব্দ সংখ্যা কমবে না, তাই তো, যদি মানব জাতি টিকে থাকে অবশ্যই। তো এখন কি হচ্ছে, এখন আমরা এগুলো বোঝা গেল, এখন আমি মেইনলি ফোকাস করব গ্রামারে। এখন আমি মেইনলি ফোকাস করব কোথায়, গ্রামারে। মেইনলি আমরা এখন চলে যাব গ্রামারে। তো এগুলো তোমাদের যদি কারো মনে হয় বা আপনাদের কারো মনে হয় যে আমরা নোট করব, সো ইউ ক্যান নোট দিস, তোমরা এটা নোট করতে পারো, ঠিক আছে, তোমরা এগুলো নোট করতে পারো। তো বিষয় হচ্ছে যে এখন আমরা যাচ্ছি গ্রামারেরটাতে। তো গ্রামারে আমরা কি পড়বো না পড়বো এটার একটুখানি ইন্ট্রোডাকশন দেখিয়ে দিয়ে কি করব, আজকের ক্লাসটা যেহেতু শুরুর ইন্ট্রোডাকশন আমাদের আজকের পর্ব, তাই আজকে তো আমাদেরকে জানতে হবে যে কোনটা কি পড়বো না পড়বো সেটা। তারপর আমরা কিন্তু এখান থেকে কি করব, ধীরে 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 একটা একটা করে টপিক ধরে এগোতে থাকবো, যেটা আমি এখন বলতে গেলে তোমরা বা আপনারা সবাই বুঝতে পারবেন বা বুঝতে পারবে, ঠিক আছে। তো আমরা কালার একটু চেঞ্জ করে নিই, ঠিক আছে। তো আমরা চলে আসছি এখন গ্রামারে। তো বললাম, যেভাবে আমি বললাম, এখন আমরা চলে আসছি গ্রামারে। তো এই গ্রামারের মধ্যে আমরা এলাম, এই গ্রামারের মধ্যে এখন আমরা কিসে আসছি, এই গ্রামারের মধ্যে আমরা কি কি পড়বো সেটা বলে দিই। এক তো ছোটবেলার অনেক কিছু ভুলে গেছি, তো গ্রামারে আমরা অনেক কিছুই পড়বো। তার মধ্যে আমি বলে দিই যে ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, এটাকে আমরা পড়বো কনসোনেন্ট, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, যেটা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। আমি আর লিখছি না, এখানে আমরা পড়েছি এ, ই, আই, ও, ইউ, অ্যান্ড এখানে বি থেকে জেড পর্যন্ত, এই কটা বাদ দিয়ে, ঠিক আছে। ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট এ, ই, আই, ও, ইউ, আর এটা বি থেকে জেড পর্যন্ত, এই এখানে যে 26টা যে লেটার বা বর্ণ আছে সেখান থেকে বাদ দিয়ে। তো নাম্বার 2তেই আমি বলে দিই, এগুলো যে ভাওয়েল কনসোনেন্টে গেলাম, তার আগে আমাকে বলতে হবে যে লেটার, বর্ণ। লেটার মানে বর্ণ, বর্ণ ছাড়া না শব্দ হবে না শব্দ ছাড়া কোনো বাক্য হবে, লেটার বা বর্ণ। তারপরে কি হচ্ছে, অ্যালফাবেট, অ্যালফাবেট যেটা কি হচ্ছে বর্ণমালা,
যেটা আমরা কিন্তু ছোটবেলায় পড়েছি। এত বেসিক থেকে, হ্যাঁ এত বেসিক থেকে আমরা শুরু করছি, কারণ আমরা অনেকেই ভুলে গেছি, তাদের সবার জন্য সবার কথা ভেবে আমরা একদম বেসিক থেকে শুরু করছি। ভাওয়েল, কনসোনেন্ট, লেটার কি বর্ণ, এগুলোই কিন্তু এক একটা করে লেটার। তারপরে কি হচ্ছে অ্যালফাবেট, বর্ণমালা, আমরা যেটা বাংলায় পড়ে থাকি, আমরা শিশু শিক্ষা পড়েছি, সহজ পাঠ পড়েছি, সেটা এখানে আমাদের কি হচ্ছে অ্যালফাবেট বা বর্ণমালা। কটা বর্ণমালা আছে টোটাল? 26 letters are there. আমরা পরে কখনো আলোচনা করব যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লেটার, ল্যাটার। এটাও এখানে আরো মানে এখানে বলছি না থাক, লেটার, লেটার, ল্যাটার, মানে একটু বানানের উচ্চারণগুলো প্রায় সেম, কিন্তু বানানের একটুখানি 19-20 আছে, বোঝা গেল? তারপর কি পড়বো আমরা? তার সাথে আমরা অবশ্যই লেটার যখন হয়ে গেল, তারপরে আমাদের 4 নম্বরে চলে আসবে ওয়ার্ড। আমরা ওয়ার্ড ওয়ার্ড নিয়ে পড়বো। এখানে আমরা বুঝতে পারছি, তারপরেও এখানে একটা বেসিক আইডিয়া দেওয়া হচ্ছে। ওয়ার্ড চলে আসলো, ওয়ার্ডের পর কি চলে আসবে? ওয়ার্ডের পর আমরা চলে আসবো সেন্টেন্স। একটু একটু করে ধাপের ধাপ আমরা এগোতে থাকবো। এই সেন্টেন্স কথাটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। সেন্টেন্স, তারপর কি আছে? তারপরে পড়বো আমরা পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আমরা কি কি পড়বো ভবিষ্যতে, আসন্ন ভবিষ্যতে আমি সেটা বলে দিচ্ছি। তারপর আমরা কি পড়বো? আর্টিকেল, প্রিপোজিশন পড়বো। আর্টিকেল, প্রিপোজিশন পড়বো। যদিও এই প্রিপোজিশনটা আমরা এই পার্ট অফ স্পিচের মধ্যেই পাবো। আর্টিকেল, প্রিপোজিশন পড়বো। তারপর আর কি পড়বো? তারপর আমরা এখানে কি পড়বো? নাম্বার, টেন্স, জেন্ডার, মডেলস। তো এটা আমি একটু ইরেজ করে দিই। 6 নাম্বার পর্যন্ত হয়ে গেছে। তোমরা বা আপনারা প্রত্যেকেই চাইলে নোট নিতেই পারেন বা নিতেই পারো, কারণ এগুলো আমরা একটা একটা করে এগিয়ে যাব। একদম বেসিক থেকে শুরু করছি, একদম বেসিক, যাতে করে কারোর কোনো অসুবিধে না হয়। একদম মানে বর্ণমালা দিয়ে শুরু করছি, একদম ছোটবেলায় হাতে খড়ি যখন হয়েছে, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, আকার, ইকার, হ্রস্ব ই দীর্ঘ ই, ইকার। তো নাম মা বাবা শিখিয়েছে, ম্যাডাম বা স্যার শিখিয়েছেন, আমাদের গৃহশিক্ষক গৃহশিক্ষিকা শিখিয়েছেন। একদম ওই বেসিক লেভেলে ফেরত গেলাম। কেন গেলাম? যে আমরা গোড়া শক্ত করে তারপর কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি তার সাথে সাথেই হবে, তো সেটার জন্য। তো এটা এখন আমি মুছে দিচ্ছি। তো কোন অবধি এসেছিলাম আমরা? আর্টিকেল, প্রিপোজিশন অবধি হয়েছিল। তারপরের থেকে আমরা আর কি কি পড়বো? আজকের ক্লাসটা হলো বেসিক আর একদমই ইন্ট্রোডাকশন, যে আমরা কিভাবে এগোবো ধাপের ধাপ, সেটা কিন্তু আমি এখানে বলে দিচ্ছি, ঠিক আছে? আর ফোকাস প্রথমেই আমরা গ্রামারকে নিলাম। কেন টেক্সট রাইটিং স্কিল বা এগুলো নিচ্ছি না, কারণ গ্রামার কেন ইম্পর্টেন্ট সেটাও আমি বলবো অবশ্যই। আর কি পড়বো? নাম্বার, টেন্স। তো আমরা এখানে পড়বো 8 নাম্বারে পড়বো আমরা নাম্বার। নাম্বার পড়বো, নাম্বার পড়বো। তারপর আমরা টেন্স পড়বো, টেন্স পড়বো। সরি, sorry for this interruption, I'm extremely sorry. So বিষয় হচ্ছে আর কি থাকছে, just give me few second. ওকে, সো টেন্স থাকছে, নাম্বার, তারপর মডেলস। তারপর আর কি পড়বো আমরা? তারপর আমরা পড়বো পার্ট অফ স্পিচ বলেছি। তারপর এখানে এগুলো বলার পর আমি পরবর্তীতে যেদিকে আমরা যাব, যেখানে হচ্ছে কি এগুলো ডিফেন্স র্যাঙ্কার চ্যানেলের সাথে এগুলো ইন্টারকানেক্টেড কি করে আছে নেই, সেটা ডেফিনেটলি 10টা জিনিস বললাম, তাই না? মডেলস পর্যন্ত এসেছি, জেন্ডার বলেছি। যদি জেন্ডার না বলে থাকি তাহলে জেন্ডার বলে দিই, জেন্ডারও আমাদের ইম্পর্টেন্ট পার্ট। জেন্ডার যেখানে মেল, ফিমেল, থার্ড জেন্ডার, আমরা সেটা নিয়েও পড়াশোনা করব, আলোচনা করব। আর কিছু বাকি থাকলো এই মুহূর্তে? আর কিছু বাকি নেই, এগুলো আমরা 10-11টা জিনিসকে ইন্ট্রোডিউস করালাম। এখন আমরা কি করব? এখন আমরা চলে যাব, এখন আমরা অবশ্যই চলে যাব, আমরা এখন অবশ্যই আলোচনা করব যে গ্রামার কেন ইম্পর্টেন্ট, গ্রামারের ইম্পর্টেন্স মানে কি, সেটা নিয়ে একটু আলোচনা অবশ্যই করব। আর তার পাশাপাশি আমরা তারপর কোন কম্পিটিটিভ এক্সাম বা ডিফেন্স র্যাঙ্কার, অবশ্যই ডিফেন্স কথাটার সাথেই লুকিয়ে আছে যে আমরা কিসের প্রস্তুতি নিতে চলেছি, তাই না? ডিফেন্স কথাটার সাথেই কিন্তু যুক্ত আছে, তাই তো? তো আমরা শুরু করছি। তো এখানে আমি একটু আলোচনা করি যে গ্রামার, গ্রামার গ্রামারের গুরুত্বটা কি, গ্রামার আমরা কেন পড়বো? একদম সোজা কথা, সোজা কথা হলো এটাই
যে আমরা যখন থেকে আমাদের জন্ম হয় এবং জন্মের পর আমরা একটু একটু করে বড় হতে শুরু করি, আমরা মায়ের কোল থেকে মায়ের যে মা বলতে শেখাটাও সেটা কিন্তু আমরা মায়ের কোলেই শিখি এবং প্রকৃতিগতভাবে প্রকৃতিগত নিয়মেই শিখে থাকি। তো তারপর থেকে আজ পর্যন্ত আমরা যেখানেই যাই করি আমাদের কিন্তু আলটিমেটলি কি করতে হচ্ছে, কথাই বলতে হচ্ছে, মানে কমিউনিকেট বা কথোপকথন বা কথাই বলতে হচ্ছে, আলাপচারিতা বা বার্তালাপ করতে হচ্ছে। কেন? কখনো মায়ের সাথে, কখনো বাবার সাথে, কখনো পরিবারের অন্য সদস্যের সাথে, কখনো প্রতিষ্ঠানের সাথে, কখনো ছাত্রছাত্রী পড়তে গিয়ে অ্যাজ আ স্টুডেন্ট কথা বলছি, কখনো আবার টিচার হয়ে এসে টিচারের জায়গায় কথা বলছি, স্টুডেন্টকে বোঝানোর জন্য কথা বলছি, কখনো কলিগের সাথে কথা বলতে হচ্ছে, কখনো আবার বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা, কখনো কোনো অনুষ্ঠান। তো এক একটা জায়গায় এক একটা পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে কি করতে হচ্ছে, মনের ভাবকে প্রকাশ করতে হচ্ছে। তো সেই মনের ভাব প্রকাশ করার জন্য আমরা কি শিখেছি, আমাদের ছোটবেলায় শেখানো হয়েছে অক্ষর জ্ঞান। আমাদের অক্ষর জ্ঞান, বর্ণ, অক্ষর, বর্ণ এগুলো নিয়ে আমার শেখানো হয়েছে, নয়তো আজকে আমরা মুখ দিয়ে নামটাও বলতে পারতাম না আর সিগনেচার বা সাইনটাও কিন্তু করতে পারতাম না। তো আলটিমেটলি বাংলায় যেটা ব্যাকরণ আর ইংরেজিতে সেটা হলো গ্রামার। বাংলায় যেটা ব্যাকরণ সেটা ইংরেজিতে হলো গ্রামার। আর গ্রামার, এখানে আমি ইংরেজি স্পোকেন ইংলিশের পার্টের কথা বললাম, ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ ইংলিশ কতটা গুরুত্বপূর্ণ সেটা একটু আমরা উল্লেখ করলাম, লিটারেচার কিভাবে হচ্ছে ইংলিশে, তারপরে কিভাবে আমরা কনটেক্সট বেসড বা টেক্সট বেসড পড়াশোনা করছি, কিভাবে স্কিল বেসড বা রাইটিং লেখালেখির দিক থেকে কথা বলছি, আবার কিভাবে সেখান থেকে আমরা মাঝখান থেকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ অংশ বা পার্টকে টেনে নিয়ে এলাম, সেটা হলো গ্রামার। আর গ্রামার মানে কি? গ্রামার মানে বাংলায় ব্যাকরণ, সেটাই ইংরেজিতে ইংরেজির নিয়মাবলী। এক কথায় কেন আমি এই কথাগুলো বলছি তার পিছনে কারণ হলো যে আমি এই মুহূর্তে ডিজিটাল রুমে দাঁড়িয়ে তোমাদের জন্য ক্লাস নিচ্ছি বা আপনাদের জন্য ক্লাস নিচ্ছি। এখন যদি এটাকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস বা চলমান বর্তমানের কথা না বলে আমি যদি অতীত ভবিষ্যৎ আরো অন্য কিছু টেনে নিয়ে আসি, তাহলে অবশ্যই এটা সঠিক কমিউনিকেশন বা সঠিক কথাবার্তা বা সঠিক একটা নিজের সম্পর্কে যে সঠিক খবর সেটা প্রদান করা হলো না। আমি ভুলভাল বললাম, উল্টোপাল্টা বললাম, তার মানে আমার মধ্যে কি সময় জ্ঞান বা কাল, টেন্স এগুলোর নলেজ নেই। তাহলে আমাদের কি করতে হবে, গ্রামারের নিয়মাবলী বা গ্রামারের যে রুল আছে, রুলস রেগুলেশনস বা নিয়মাবলী আছে, গ্রামারের নিয়মাবলী আমাদেরকে কি শেখায়? আমাদেরকে এটাই শেখায় যে আমরা কিভাবে কথা বলবো, কখন, কোথায়, কিভাবে, কার সাথে, কোন শব্দ, কোন বাক্য, কোন অর্থ, কোন বিষয়টাকে পুট করব বা প্লেস করব বা সেটাকে সেখানে রাখবো বা বলবো, সেটার জন্যই আমাদের গ্রামারের রুল শিখতে হয়। আর সেই গ্রামারের রুল আমরা যদি ঠিকমতো না জানি, তাহলে অবশ্যই আমরা যদি একটা কবিতা পড়তে যাই সেটারও সঠিক অর্থ বের করতে পারবো না। যদি আমাদের একটা লেটার লিখতে বলা হয় সেটাও আমরা ঠিকমতো লিখতে পারবো না, যে কাকে লেটারটা দিচ্ছি সেটা যদি একজন অ্যাপ্লিকেশন একজন যদি প্রিন্সিপালকে দিই সেটা কিভাবে হবে, সেই লেটার যদি একজন কোনো ব্যাংক ম্যানেজারকে দিই সেটা কিরকম হতে পারে, সেই একই ওই লেটারই সেটা যদি আমি অন্যত্র কোথাও দিই, কোনো একটা কিছু আবেদন মানে কোনো কিছুতে আমি পারমিশন অনুমতি চাইছি, সেখানে একটা টোন বা ধরন আসবে। সেখানে আমি যদি একটা কোনো কিছু মানে পরামর্শ বা সাজেশন দিই সেটা এক ধরনের টোন চলে আসবে। তাহলে আলটিমেটলি আমরা কিন্তু লেখা বলো, বলা বলো, আলটিমেটলি কমিউনিকেশন বা কি করছি, আলাপচারিতা, কথোপকথন, বার্তালাপই করছি। আর এগুলোর জন্য আমাদের কি দরকার? বাংলায় ব্যাকরণের নিয়মাবলী দরকার, ইংরেজিতে গ্রামারের রুল দরকার। সো গ্রামার, ওয়াই গ্রামার ইজ ইম্পর্টেন্স, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিং গ্রামার? গ্রামার আমরা কেন পড়বো? গ্রামার পড়ার পিছনে এটাই কারণ, আমরা যেন সঠিক স্থান, কাল, পাত্র বিশেষে কোন জায়গায় কোন শব্দ, কোন অক্ষর, কোন বাক্য গঠন করব, কিভাবে বলবো, কিভাবে বললে মনের ভাবটা প্রকাশ পাবে এবং কথাটাকে সঠিকভাবে প্রেজেন্ট বা উপস্থাপন করতে পারবো, এই জন্যই আমরা গ্রামার শিখে থাকি এবং এই জন্যই আমরা গ্রামারের নিয়মাবলী কিন্তু শিখেছি। আর এই নিয়মাবলী না শিখলে আমরা না তো নিজের জীবনে প্রয়োগ করতে পারবো, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন বা রিয়েল লাইফে যে প্রয়োগ হয় সেটাও করতে পারবো না। আবার এটা না জানলে আমরা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও সঠিক নম্বর তুলতে সক্ষম হব না। তার জন্য আমাদের কি করতে হবে, গ্রামারকে ভীষণ গুরুত্ব দিতে হবে এবং ভীষণ গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। তো এই বেসিক পয়েন্ট অফ ভিউ থেকে তো আমি বললাম। এখন যদি গ্রামারের পয়েন্ট অফ ভিউ থেকে, মানে এখন যদি বলি যে প্রতিযোগিতামূলক পয়েন্ট অফ ভিউ থেকে, পড়ার পয়েন্ট অফ ভিউ থেকে, তো আমি একটা সংক্ষেপে বলে দিই। আমি অলরেডি যেটা ওখানে উল্লেখ করেছি তাই এখানে আর ডিটেল লিখছি না, কারণ লিখলে বারবার মুছতে একটু টাইম কনজিউমিং হচ্ছে সময়ের জন্য। পার্ট অফ স্পিচ আমি একটু সংক্ষেপে লিখলাম। এটা আমাদের কিন্তু ডিফেন্স র্যাঙ্কার্স বা ডিফেন্সের যাবতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য লাগবে। এবং এগুলো শুধু ডিফেন্স নয়, যদি ডব্লিউবিসিএস, ইউপিএসসি বা যে কোনো ধরনের নিট, নেট, জেই, যে কোনো ধরনের, আমি একদম মানে যত কঠিন পরীক্ষা আছে প্রতিযোগিতামূলক বা যত ধরনের পরীক্ষা হয় একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল, সব পরীক্ষাতে এগুলো প্রযোজ্য হবে, সেটা তো আমি বলেই দিয়েছি। তারপরে আমি কয়েকটা এখানে উল্লেখ করে দিই, দিয়ে এখানে যে কি কি আমরা ধাপের ধাপ কমপ্লিট করব। 2 নম্বরে আমি এখানে বলতে পারি, আমরা তো ওগুলো বললাম, টেন্স তো উল্লেখ করেইছি।
আমরা যেগুলো উল্লেখ করেছি সেগুলো বলার প্রয়োজন নেই, তারপরেও বলছি কারণ ওগুলো আমাদের সিলেবাসে আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটু লিখে দিই। তারপর কি আছে, তারপর আছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এগুলো বলা হয়নি, এটা বলে দিই। এগুলো সব আমরা ধাপে ধাপ করব। উই নিড টাইম, আমরা সময় চাই, কিন্তু আমরা সব করব। অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, এটা ভয়েস চেঞ্জের জন্য গেল। এটা ন্যারেশন, এটা ন্যারেশন যেখানে আমরা ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ পাবো। স্পিচ কথাটা লিখে দিই। তারপরে আমরা 6 নম্বরে কি দেব, 6 নম্বরে আমরা দিতে পারি অবশ্যই ভার্ব ফর্মস। ভার্ব ফর্মস, ভার্বের বিভিন্ন ফর্ম নিয়ে এখানে আমরা কথা বলবো, কাজ করব। তারপর আমরা কি দিতে পারি, এরার ডিটেকশন। ওকে, এগুলো আমাদের এক একটা করে পার্ট আমাদের শিখতে হবে আস্তে আস্তে। এরার ডিটেকশন। তারপর কি আছে, তারপর আমরা করব কি করব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ক্লোজ টেস্ট। তো 8 নম্বরে এখানে দিচ্ছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, মানে এরকম শূন্যস্থান থাকে। 9 নম্বরে কি দিচ্ছি, ক্লোজ টেস্ট। 10 নম্বরে কি থাকছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। 11 নম্বরে কি থাকছে, 11 নম্বরে থাকছে সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। 12 নম্বরে আমরা রাখছি ওয়ার্ড সাবস্টিটিউশনকে। 13 নম্বরে আমরা কি রাখছি, 13 নম্বরে আমরা রাখছি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, এসিএস ফ্রেজেস। 14 নম্বরে আমরা একটা রাখবো, 15 নম্বরে একটা রাখবো। তো 14 নম্বরে আমরা কি রাখছি, স্পেলিং এরার্স, মানে বানান ভুল যেগুলো থাকে ঠিক করা শিখতে হয়, স্পেলিং এরার্স। অ্যান্ড ফাইনালি 15 নম্বরে আমরা কি রাখছি, ভোক্যাবুলারিজ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সবগুলোই মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভোক্যাবুলারিজ অ্যান্ড এটসেট্রা। হয়ে গেল, এই সমস্ত বিষয় কমপ্লিট করব। শুরুতে যেগুলো বলেছি, যেগুলো এখানে বাদ গেল ওখানে আছে সেগুলো হবে, যেগুলো ওখানে নেই এখানে আছে সেগুলোও হবে, সবটাই হবে, সবগুলোই আমরা আলোচনা করব। তো এখন বলা যেতে পারে যে আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের উদ্দেশ্যটা হলো বেসিক থেকে অ্যাডভান্সে নিয়ে যাওয়া, শুধু ডিফেন্স নয়, সমস্ত কম্পিটিটিভ এক্সামিনেশনের যে ক্যান্ডিডেট আছে তাদের জন্য, তাদেরকে। এবং এখানে আরেকটা বিশেষ ঘোষণা আমি করে দিই, বিশেষ ঘোষণা হলো নাম্বার 1, যে ভিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশনের ডেইলি ইংলিশ অ্যাসাইনমেন্ট দুপুর 12টায় আসছে, 9 জুলাই থেকে আমি সেটা করছি, এবং আরো বিভিন্ন সাবজেক্ট এবং বিভিন্ন টিচাররা এখানে দুর্দান্তভাবে ক্লাস নিচ্ছেন, সেগুলো ফলো করলে অনেক উপকার তোমরা পেতে বাধ্য, বা আপনারা পাবেন অবশ্যই। তো ডেইলি ইংলিশ অ্যাসাইনমেন্ট যেটা দুপুর 12টায় আসছে, সেখানে 10টা করে প্রশ্ন আমরা সলভ করছি, যেটা হিন্দিতে থাকছে। তার পাশাপাশি ইংলিশ পাওয়ার ব্যাংকে 1 আগস্ট থেকে আমাদের ভিডিওস আসছে বিভিন্ন টিচারের, টুয়েসডে অ্যান্ড স্যাটারডে, মঙ্গল এবং শনিবার, কোন নির্দিষ্ট সময় আমি জানি না, পরে জানিয়ে দেওয়া হবে ভিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশন ইউটিউব চ্যানেল এবং আদার্স যে সোশ্যাল মিডিয়া আছে সেখানকার পেজের মাধ্যমে আমরা জানিয়ে দেবো যে কোন সময় আসতে চলেছে। টুয়েসডে অ্যান্ড স্যাটারডে ক্লাস থাকবে, যেখানে আমরা ইংলিশ পাওয়ার ব্যাংকে এসএসসি জিডির যাবতীয় এক্সামের এক একটা করে টপিককে 2 দিন করে দিচ্ছি, আমারটা এবং আরো অন্যান্য টিচার এবং এক্সপার্টিজ আছেন ওনারাও করছেন দুর্দান্তভাবে, তোমরা সেগুলো মিস করো না বা করবেন না। আর তার পাশাপাশি কি আছে, এখানে ডিফেন্স র্যাঙ্কারে আমরা সপ্তাহে 3 দিন, ডেট এবং টাইমটা আমি পরে জানাবো, সপ্তাহে 3 দিন 1 আগস্ট থেকে শুরু হতে চলেছে, যেখানে কিন্তু প্রতিদিন কিছু না কিছু আমরা এই যেগুলো বললাম, এখানে 15টা টপিক, ওখানে প্রায় 8টার মতো বা তারও বেশি, কম বেশি টপিক বলেছি, সবটা এখানে কভার হবে, বেসিক ধরে ধরে কভার হবে, কোনো স্কিপ হবে না। কিন্তু তোমরা যদি কেউ স্কিপ করে ফেলো ভিডিও, বা আপনারা যদি স্কিপ করেন, তাহলে সেটা তোমাদের বা আপনাদের অবশ্যই একটা লস তো হবেই। তো সেটা যাতে না হয় তার জন্য কনসিস্টেন্টলি আমাদের সাথে জুড়ে থাকতে হবে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো এই পর্যন্তই থাকছে, এবং
আজকে আমরা ইন্ট্রোডাকশন দিলাম যে কিভাবে আমাদের গতিটা এগোবে, এবং এগুলোতে আমি বলতে পারবো না যে একটা টপিকে শুধু একদিন, একটা টপিকে আমার 5 দিনও লাগতে পারে, একটা টপিকে একদিনও লাগতে পারে, একটা টপিক 2 দিনও লাগতে পারে, আবার একটা টপিক 10 দিনও লাগতে পারে। ইট ডিপেন্ডস, এটা নির্ভর করছে পরিস্থিতির উপর এবং আমি পড়াতে এগোতে এগোতে কিভাবে কতটা ফিল হচ্ছে না হচ্ছে, যে কতটা তোমরা বা আপনারা নিতে পারছেন না পারছেন, সবটা মিলিয়ে আসবে। তো এই ধরনের সুবর্ণ সুযোগ কিন্তু একদম মিস করা যাবে না। একদম আমরা একদম ঘরের যে টিউশন টিচার পাই সাথে থেকে করা, তার থেকেও সহজভাবে আমরা এখানে দিচ্ছি এগুলো। সো অবশ্যই জুড়ে যেতে হবে। ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আর ভিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশন। ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস অ্যান আপডেটস। ধন্যবাদ, নমস্কার, আবারও দেখা হবে।